ওরা হচ্ছে জঙ্গি হিন্দু, ওরা হচ্ছে সাম্প্রদায়িক হিন্দু। হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, তোদের বাপ যদি তোদের ঘরে জন্ম দিয়ে থাকে, তোরা ওই ধরনের কাজ একবার মুসলিম পাড়ায় এসে এতে ঘরে আরো সাহায্য করছে কারা? ওই পাচাটা কিছু গদি মিডিয়া, কিছু জঙ্গি মিডিয়া, কিছু সমাজ বিরোধী মিডিয়া এতে ঘরে সাহায্য করছে। ব্যাপার হচ্ছে ওরা তো মুসলিম নয়, ওরা তো মুসলিম নয়। ওটা যদি মুসলিম হতো না 12 মাস রাখতো, 12 মাস রাখতো। এখানেও ভাওতা ব্রিগেডের ময়দানে গীতা পাঠ হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান। গীতা পাঠ করলে কি হবে? গীতা পাঠের মাধ্যম দিয়ে কিছু দুপায়ে জন্তু, দুপায়ে পশু, শুধু গীতা পাঠ নেই, কোরআন পাঠ, বাইবেল পাঠ, ধর্মগ্রন্থ পাঠ করলে কিছু দুপায়ে জন্তুর, দুপায়ে মার্কা পশু, প্রত্যেক ধর্মের যারা আছে কিছু না কিছু আছে, তারা মানুষ হবে। কিন্তু গীতা পাঠটা যেদিন হয়, আমি গীতা পাঠকে সমর্থন করেছি। আমার মনে মনে হলো গীতা পাঠের মাধ্যম দিয়ে কিছু দুপায়ে মার্কা ওই হিন্দু, ওদের হিন্দু বলবো না, না না, ওরা তো হিন্দু নয়, ওরা তো হিন্দু নয়, ওরা হচ্ছে হিন্দুদের কলঙ্ক। ওরা হচ্ছে জঙ্গি হিন্দু, ওরা হচ্ছে সাম্প্রদায়িক হিন্দু। ওদের মনোভাবটা মানুষের নয়, ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক। ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল। আমি মনে করলাম গীতা পাঠের মাধ্যম দিয়ে পশুগুলো কিছু 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 পশু মানুষ হবে, এটি হয়ে থাকে। কোরআন পাঠের মাধ্যম দিয়ে কিছু পশু মুসলমান মানুষ হবে, গীতার মাধ্যম দিয়ে পশু মানুষ হবে। ও বাবা, এই তো উল্টো দেখলাম। সে একটা খুঁড়া হেংচে হেংচে, একটা কথা ছিল কানা খুনে 1 গুণ বাড়া, কানা খুঁড়া 1 গুণ বাড়া। ওরা একটা প্যাটিস বিক্রি করছিল, গরিব মানুষ অসহায়, তাকে লাথি মেরে তার প্যাটিসের বাক্স ভেঙে দিল, তাকে মারধর করালো, তার কান ধরে উঠবোস করালো। এই শোন, আমি হিন্দুদের বলছি না, ওই পশুগুলোকে বলছি, ওই হিন্দু নামে যারা হিন্দুদের কলঙ্ক তাদের বলছি। তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, তোদের বাপ যদি তোদের ঘরে জন্ম দিয়ে থাকে, তোরা ওই ধরনের কাজ একবার মুসলিম পাড়ায় এসে কর। একবার মুসলিম পাড়ায় এসে একটা মুসলিম করে দেখিয়ে দে, তাহলে দেখতে পাবি ওই গরম মিষ্টি রসগোল্লা খাইয়ে তোকে কিরকম বিদায় জানাবে দেখতে পাবি। এরা মুসলমান, এরা হিন্দু নয়। যারা একটা মুসলমানদের প্রতি অত্যাচার করে, যারা মুসলমান হিন্দুদের প্রতি অত্যাচার করে, তারা মুসলমান হতে পারে না। আর এদের ঘরে আরো সাহায্য করছে কারা? ওই পাচাটা কিছু গদি মিডিয়া, কিছু জঙ্গি মিডিয়া, কিছু সমাজ বিরোধী মিডিয়া এদের ঘরে সাহায্য করছে। ওরা বিষ ছড়াচ্ছে। সব শেষে ভারতবর্ষে, বিশেষ করে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো, আসুন আমরা সম্প্রীতির হিন্দু মুসলমান হাতে হাত রেখে ওই যারা মুসলমানদের কলঙ্ক, হিন্দুর কলঙ্ক, যারা সাম্প্রদায়িক বিষ ছড়ায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। বিজেপি যদি বলে সবকিছু ভুলে আমরা 100টা মুসলিম প্রার্থী দেবো, তো কি বলবে? বিজেপি যারা সত্যিকারের মুসলমান, যারা ইমানদার মুসলমান, আমায় বলতে দেন। ওরা যদি বলে আমরা 200টা দেবো, ভালো শোনেন আমার কথা, ওই কেটে দিয়েছে, কেটে দিয়ে বললে হবে না। যারা সত্যিকারের মুসলমান, ইমানদার মুসলমান, যাদের বডিতে, যাদের গায়ে মুসলমানের রক্ত বইছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না, কোনো মতেই দিতে পারে না। কারণ যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদ আল্লাহর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসা আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয়,
যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ ছিঁড়ে পিচ্ছাপ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনের জোর করে ইজ্জত নেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনকে খুন করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদে ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই বাচ্চা আসিফা তাকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই আফরাজুলকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই কি বলে তাবরেজ আনসারীকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেওয়া হয়, সেই বিজেপিকে যারা সত্যিকারের মুসলমান, যাদের গায়ে মুসলমানের রক্ত বইবে, তারা ওই বিজেপিকে ভোট দিয়া তো দূরের কথা সমর্থন করতে পারবে না। কারণ ও যদি বিজেপিকে সমর্থন করলো তাহলে আল্লাহর ঘর শহীদ করাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো মাদ্রাসা ভাঙাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো কোরআন শরীফকে পুড়িয়ে দিয়াকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো আমার আপনার মায়ের ইজ্জত নিয়ে সমর্থন করলো। বিজেপিকে সমর্থন করা মানে ভারত ধ্বংস হয়ে যাবে সেইটাকে সমর্থন করলো বলে মনে করি। কারণ বিজেপিকে কোনো মুসলমানের বাচ্চা এরা ভোট দিতে পারে না। আবার একটা কথা বলি, আমি বলছি না, আমার দলিল নেওয়া হয়ে গেছে, ভারতবর্ষের প্রত্যেকটা আলেমের কাছে জেনে নেবেন, যদি কোনো মুসলমান বিজেপি করে, ওই মুসলমানটা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না। যদি কোনো মুসলমান যদি বিজেপি করে, ওই হারাম যারা যদি মরে যায়, ওই হারাম যারা মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না। কারণটা হচ্ছে ওই ব্যক্তি বিজেপি ইসলামের দুশ্মন, বিজেপি কোরআনের দুশ্মন, বিজেপি হাদিসের দুশ্মন, বিজেপি শরিয়তের দুশ্মন, বিজেপি মানব জাতির দুশ্মন, আর বিজেপি মুসলমানদের দুশ্মন, বিজেপি আল্লাহর দুশ্মন, বিজেপি নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন। অতএব আল্লাহর দুশ্মনকে যে সমর্থন করবে সেও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মনকে যে সমর্থন করবে সেও নবীর দুশ্মন। অতএব ওই বিজেপিকে যারা যোগ দেবে মুসলমান, তাদের জানাজার পড়া যাবে না। ওদের কাছ থেকে কি সিট চাইবো? আমি এদের কাছ থেকে সিট চাইছি। কংগ্রেস মুসলিম দরদি, আমি মুসলিম দরদি, সিপিএম মুসলিম দরদি, তৃণমূল মুসলিম দরদি। দেখাও, দাঁড়াও, দিয়ে 2026-এ দেখাও কে কত সিট দেয়, তারপরে এই তোহা সিদ্দিকে হাম কিসি সে কম নেই। তবে বাংলার মানুষকে বলবো, মুসলমানদের নয়, বাংলার মানুষকে বলবো, আপনারা অপেক্ষা করুন, আপনারা বিশ্বাস করুন। অনেকে আমার সম্পর্কে অনেক কথা বলতে দেন। কারণ কেউ তৃণমূলের ভক্ত, কেউ সিপিএম এর ভক্ত, কেউ কংগ্রেস ভক্ত, যার গায়ে লাগবে সে আমার বিরুদ্ধে কথা বলবে। তবে আমি আল্লাহ শপথ করে বলছি, আমি কারো দালালি করি না, করছি না, করব না।